अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ব্যাস শুধুমাত্র দুদিনের ব্যাপার মহুয়া। এইবারে আমি তোমাকে কিছুতেই জিততে দেব না। আর তারপরে তুমি আমার সঙ্গে লন্ডন যাবে। পুলিশের ভিডিও দেখাও আমায়। চায়ের কাপ খালি হয়েছে? হয়ে গেছে, এবার বলো। আমার না তোমার এই রাগটা ভীষণ ভালো লাগে। ভিডিও দেখাও। শুধু তোমার খুশির জন্য। ঝিলাম আর পুলিশ একসাথে? আমি ঝিলামকে ওখানে পাঠিয়েছি। এই আরিয়ান না প্রত্যেকবার আমাদের মধ্যে নাক গলায় ইন্টারফেয়ার করে, প্রত্যেকবার। তাই জন্য আমি ঝিলামকে ওকে মেরে ফেলার জন্য ওখানে পাঠিয়েছি। আর ওই ঝিলাম যত তাড়াতাড়ি আরিয়ানকে মেরে ফেলতে পারবে তত তাড়াতাড়ি বেরোতে পারবে ওখান থেকে। আরে এই সব কিছু করে কোনো লাভ নেই মহুয়া। আরিয়ানকে আমি রাস্তা থেকে যে করে হোক সরিয়ে দেব। দেখো 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 ঝিলাম কি করছে, দেখো। তোমায় মারার সহজ পদ্ধতি হচ্ছে তোমার কাছে যত জল বা খাবার আছে সব শেষ করে দেব। আরিয়ান জল। দেখো ঝিলাম, এখানে এইটুকুই জল রয়েছে, এক ঢুকি খেও নাও। ওখানে এইটুকুই জল আছে, আর পেছনে কৌটোতে দুটোই বিস্কিট আছে, ব্যাস। আর এবার দেখো তুমি, ঝিলাম এইসব কিছু তাড়াতাড়ি শেষ করে দেবে, আর তোমার ওই আরিয়ান ছটফট করতে করতে নিঃশ্বাস ত্যাগ করবে। এখানে আমার দম আটকে আসছে আর তুমি বলছো এক ঢোক জল খেতে? ঝিলাম, আমি তোমাকে ছাড়বো না। ঝিলামের কাছে সাহায্য চাইতে গেছিলে? তুমি শোনোনি যে শত্রু কখনো বন্ধু হতে পারে না মহুয়া? আচ্ছা শোনো না, লন্ডন যেতে আর একটাই দিন বাকি রয়েছে। ওখানে তুমি কেমন ড্রেস পরবে আমি তাহলে তোমাকে কিনে দেবো, বলো না মহুয়া? চল আমার সাথে, কথা আছে তোর সাথে, চল। বড় মা, কি কথা বলতে চান? ওই আমার অনেক কাজ বাকি আছে, আর এখন পরে পরে কথা বলবো। হ্যাঁ মহুয়া, ঝিলাম কোথায়? মহুয়া, মহুয়া কি করে জানবে যে ঝিলাম কোথায়? আরে মা, ঝিলাম তো এসেছিল মহুয়ার সাথে দেখা করতে, কিন্তু আমি দেখা করতে দিইনি। আর কেনই বা দেখা করতে দেব? ও তো শুধু শুধু আমাদের মহুয়াকে কথা শুনিয়ে চলে যায়। আর আপনি আপনি আপনার ঝিলামকে এমন জায়গায় গিয়ে আটকে রাখুন যাতে এখানে আর আসতে না পারে, বুঝেছেন আপনি? এবার যান তো আপনি। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন, যান এখান থেকে। আরে যেতে বলছি তো আপনাকে, দেখছেন আবার কি? চলুন। কিছু তো একটা গন্ডগোল আছে, আমাকে জানতেই হবে। কত মজা হয় যখন লোকেরা
ঠিক কাঠ পুতুলের মতো নাচতে থাকে আর পুতুলের সুতোটা হাতে থাকে। হ্যালো, আমি ঝিলামের মা বলছি পদ্মা, তুমি লটারি পেয়ে গেছো পুরোপুরি 5 লাখ টাকা। 5 লাখ? কিন্তু এর পরিবর্তে তোমাকে ঝিলাম কোথায় আছে সেটা বলতে হবে। আরে ফোন রাখার আগেই আমি আপনার সামনে হাজির হচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। কোথায় আপনার সেই লটারি? এই নাও, আর বলো। আমি না শুধু এটুকুই জানি, ওই বীরেন আছে না, বীরেন, ও আরিয়ান আর ঝিলামকে কোথাও আটকে রেখেছে, ব্যাস। তোর কি মনে হলো যে বীরেন আর তুই আমাকে বোকা বানাবি আর আমি সেটা জানতেও পারবো না? ওই আমি তো মা এইটুকুই জানি যে বীরেন তো আরিয়ান আর ঝিলামকে কোনো দেওয়ালের পিছনে আটকে রেখেছে, সত্যি। কোথায় রেখেছে এটা তো আমি খোঁজ নেবই। কি করব, কোথায় খুঁজবো আমি আমার পুলিশকে? কাল শেষ দিন, আর কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বাবা মাকে সবকিছু বলেও কোনো লাভ হলো না। হে শিব ঠাকুর, আমাকে সাহায্য করো। আমাকে বীরেনের মোবাইলটা খুঁজতে হবে, যেটা দিয়ে ও সেদিন ওই টিভির সাথে কানেক্ট করেছিল আর পুলিশকে দেখিয়েছিল। এটা কিছু পাওয়া যাচ্ছে না কেন? কারণ এতে কিচ্ছু নেই। তুমি যা দেখতে চাও এখানে টিভিতে দেখতে পারবে। দেখবে নাকি নিজের আরিয়ানকে? হ্যাঁ দেখবে তুমি? আমি দেখাচ্ছি তোমাকে কি করছে ও। ও কিছু খায়নি, এমনকি জলও না, তাও এত এনার্জি কিভাবে? না চিৎকার করো না, কারণ যদি একবারও চিৎকার করো না তাহলে তোমার পুলিশকে শেষ করে ফেলবো। শান্ত থেকো। হ্যাঁ তুমি আমার পুলিশকে দুর্বল করতেই পারবে না, কারণ ওর শক্তির সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই। আমি না হলে জানি না, কিন্তু তুমি তো জানো। হ্যাঁ, একটা ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে, তুমি তো সেটা জানো নিশ্চয়ই। হ্যাঁ, ওখানে ঝিলামকে দেখো, হ্যাঁ, ওরও একই অবস্থা। আর ও যতক্ষণ না আরিয়ানকে মারছে ওখান থেকে মুক্তি পেতে পারবে না। তাহলে ভাবো ঝিলাম ওখানে কি করবে? হ্যাঁ ভাবো ভাবো। আমি চললাম ঘুমোতে। গুড নাইট মহুয়া। কি করব আমি?
বড় মা ওই ওই ভুল করে হাত লেগে গেল তাই পড়ে গেল। মিথ্যে বলার প্রয়োজন নেই, আমি সব জানি। মৌহা, পদ্মা আমাকে বলেছে যে আরিয়ানকে কোনো দেওয়ালের পেছনে লুকিয়ে রাখা হয়েছে। বড় মা, ওকে যদি দেওয়ালের পেছনে লুকিয়ে রাখা হয় তাহলে তাহলে আমরা ওকে খুঁজতে পারি। কি করে? এই দেখুন, যদি দিনের আলো এটা দেওয়ালের উপর ফেলা হয় তাহলে দেওয়ালের ভেতরে কি আছে সেটা আমরা দেখতে পাবো। যদি শুধু দেওয়াল হয় তাহলে তাই দেখা যাবে, কিন্তু যদি পুলিশ আর ঝিলাম হয় তাহলে এর আলো রংটা বদলে যাবে, কারণ সেখানে আমরা সূত্র খুঁজে পাবো। এতে তো আমরা আরিয়ানের খোঁজ তাড়াতাড়ি পেয়ে যাব। কিন্তু বড় মা, এক্ষেত্রে আপনাকে আমার সাহায্য করতে হবে। কেন তোকে সাহায্য করব না বলতো? এবার ব্যাস, আমি পুলিশকে খুঁজে বের করব। হর হর মহাদেব, আমাকে শক্তি দাও। ঠাকুমা, পুজো শেষ হতে আর কতক্ষণ লাগবে? তোদের দুজনের ভালোর জন্যই পুজো করছি, সময় তো লাগবেই, একটু ধৈর্য ধর। আরে হয়ে গেছে তো ঠাকুমা, আর কত করবেন বলুন তো? আর এমনিতেও আপনি আমার এবং নিজের দুজনের সময় নষ্ট করছেন, যাতে মহুয়া ওখানে আরিয়ানকে খুঁজে বের করতে পারে। সেই জন্যই আমাকে এখানে আটকে রেখেছেন, তাই না? সব জানি আমি, আর আমি এখান থেকে যাচ্ছি এবার। তুই যখন জেনেই গেছিস, তোকে এখানেই থাকতে হবে ততক্ষণ যতক্ষণ মৌহা আমাকে ফোন করে না বলছে যে আরিয়ানকে ও পেয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে ঠাকুমা, আমি এখান থেকে যাব না। আমিও ওখানে সবকিছু সেট করে এসেছি। হ্যাঁ, আমি সবকিছু জানি যে মহুয়া ওখানে কি করছে, কিন্তু আপনি এটা জানেন না যে আমি একটা বড় বেলুন ওখানে বেঁধে এসেছি। আর মহুয়া যেই মুহূর্তে ওখান থেকে ক্রস করবে, ওই বেলুনটা ফেটে যাবে, হ্যাঁ, আর তখনই মহুয়া হবে ফ্ল্যাট। তারপর জানেন কি হবে? তখন কি হবে? করুন করুন, যা করার করুন আপনি। বড় মা ফোন করছেন, সব ঠিক আছে তো? মৌহা! মৌহা! আমার আমার চোখ! মৌহা, কি হয়েছে? কি হয়েছে তোর? বড় মা, ওঠ। বড় মা, আমার 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 চোখ খুব জ্বালা করছে। হ্যাঁ? মহুয়া, তুমি ঠিক আছো তো? আরে আমি বললাম তো, শুনতে পারো নাকি? আমার চোখ জ্বলছে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না মানে? মহুয়া, তোমার চোখের দৃষ্টি আবার হারিয়ে গেল না তো? না, এরকম হতে পারে না। আমার চোখ! মহুয়া, আমি না ডক্টরকে ফোন করছি। হ্যাঁ, তোমার কিচ্ছু হবে না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। হ্যাঁ। মৌহা, এই সব কিছু না বিরিয়ানি করেছে। বড় মা দেখুন, ওকে আমরা ওর পাপের শাস্তি দিয়ে ছাড়বো, কিন্তু এখন আমার পুলিশকে খোঁজা খুবই প্রয়োজন। আপনি আমাকে সাহায্য করুন না। যান বড় মা, আমার পুলিশকে খুঁজুন। যান বড় মা, খুঁজুন। আমি যাচ্ছি, চিন্তা করিস না। আরে ওখানে দাঁড়িয়ে কি করছিস? এসে ওকে সামলা। আমার চোখ! হ্যালো ডক্টর, আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে আসুন। আমার স্ত্রীর চোখের দৃষ্টি চলে গেছে। আরে হলোটা কি? কি যে হচ্ছে বাড়িতে? আমাদের বাড়িতে ঢুকে আমার বৌমার উপর হামলা করলো। এই কে? নিজেকে এত বলবান ভাবিস? কে? আমি তো একদম শিওর যে এই ঘটনাও না ঝিলমি ঘটিয়েছে।
কোনো ব্যাপার নয়, আমি ডক্টরকে ফোন করে দিয়েছি, ঠিক হয়ে যাবে মহুয়া। আমার সেরে উঠতে হবে, যে করেই হোক, যে কোনো উপায়ে। ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি ওনার চোখে ওষুধ দিয়ে দিয়েছি, এখন আমি ব্যান্ডেজ বেঁধে দিচ্ছি, সকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে। সকাল পর্যন্ত? ডাক্তারবাবু দেখুন, এত এত সময় নেই আমার হাতে। আপনি আমাকে ইনজেকশন দিন, ওষুধ দিন, যা কিছু করুন, আমার ভালো করে ছাড়ো মহুয়া, আমাকে। শান্ত, আমি বললাম তো মহুয়া ছাড়ো। শান্ত হও তুমি, আমি আছি তো। দেখুন, মানুষের চোখ তো খুব সেন্সিটিভ, অবহেলা করতে নেই। ডাক্তারবাবু, এসবের কোনো প্রয়োজন আছে এখন? আরে শুধু তো একটা রাতের ব্যাপার, এত ঘাবড়াচ্ছেন কেন? সব ঠিক হয়ে যাবে। ছাড়ো আমাকে, আমি বললাম না ছাড়ো। তুই তোর পাপের শাস্তি অবশ্যই পাবি। প্রত্যেকটা প্রতিশোধ নেব আমি, প্রত্যেকটা জিনিসের প্রতিশোধ নেব আমি বীরান। আচ্ছা বেশ, তাহলে আমি এখন আসি। আচ্ছা, থ্যাংক ইউ। আরে আমাদের তো বিয়ে বাড়ি যাওয়ার ছিল, এখন তো ও গান্ধারী হয়ে বসেছে, ওকে রেখে এখন কি করে যাব? ছোট মা, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো, আপনারা যান, আমি খেয়াল রাখবো। না না, রাতে যদি বেশি শরীর খারাপ হয়, আমি থেকেই যাচ্ছি। না না মা, মা আপনি বরং যান, আমি ঠিক আছি। ঠিক আছে, নিজেই যখন বলছে তখন আমরা ঘুরেই আসি। হ্যাঁ, ঠিক আছে। মহুয়া, ছাড়ো আমাকে, বললাম ছাড়ো। ডানা কেটে গেছে কিন্তু ওড়ার ইচ্ছে যায়নি এখনো। এসব যা কিছু হচ্ছে না, সবকিছু তোমার জন্য হচ্ছে। শিব ঠাকুর দীপিকে বলছি, আমি তোমাকে ছাড়বো না কিছুতেই। মহুয়া, আমি ওদিকে নয়, এদিকে আছি। তোমার হাতে আর একটাই দিন রয়েছে, চোখেই তো দেখতে পাচ্ছ না। আরিয়ানকে কি করে খুঁজবে? হ্যাঁ, কি করে খুঁজবে তুমি আরিয়ানকে? একটা ব্যাপার তো নিশ্চিত যে কাল আমি বিদেশে যাচ্ছি না, কিন্তু হ্যাঁ, তুমি জেলে অবশ্যই যাবে। কিন্তু এখন আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, আমি ওটা করে আসছি। ততক্ষণ তুমি এখানে ভাবো যে নিজের আরিয়ানকে কি করে খুঁজবে। ভাবো ভাবো। কি করব? কাম অন মহুয়া, তুমি পারবে। সাহস হারিয়ে ফেলো না মহুয়া। মহাদেব মহুয়াকে আরো সাহস প্রদান করুন। কি এত বারবার মহুয়া মহুয়া করে যাচ্ছ তুমি? এখানে আমার এই অবস্থা, না জল আছে না খাবার আছে। তুমি কিছু করো আরিয়ান, আমাকে বাইরে নিয়ে চলো। যদি আমি জানতাম এখান থেকে কি করে বেরোতে হবে, তাহলে আমি তোমার সঙ্গে থাকতাম না, মহুয়ার সঙ্গে থাকতাম এখন। আর যদি আমি এখানে থাকি তাহলে তোমার জন্যই রয়েছি। এবার ভোগো তাহলে। কি তুমি বারবার আমার জন্য করে যাচ্ছ তুমি? যদি এসব আমার জন্যই হয় তো ঠিক আছে, এবার আমি তোমায় মার্ডার করব, কারণ সেটাই আমার মুক্তির চাবিকাঠি হবে। শিব ঠাকুর যাই করেন সবসময় ভালোর জন্যই করেন। এই চালাক বীরেনের জন্য যখন আমার চোখে দৃষ্টি গেছে, তখন আমি এটাকে আমার দুর্বলতা নয়, বরং আমি এটাকে আমার শক্তি বানাবো। বুড়ো হয়ে গেছেন কিন্তু বুদ্ধির বিকাশ হয়নি। দেখ, যখন আমি যে কোনো সময় মহুয়াকে মারতে পারি, তাহলে এই টর্চ দিয়ে কি নাটক করছেন আপনি? হ্যাঁ, এই, লড়াইটা আমার আর মহুয়ার মধ্যে, মাঝখানে আসবেন না। বীরেন, তুই জানিস না যে আমি না, আপনি না বড্ড বেশি কথা বলেন। আপনাকে শিক্ষা দিতে না দারুণ মজা হবে, সত্যি বলছি। হ্যাঁ, যা করছিস ভুল করছিস তুই। তুই খুব ভুল করছিস বীরেন, বলছি তোকে। ভুল তো আমি ওই আরিয়ানের সঙ্গে করব, আর আপনি চুপচাপ কাবাডি গিয়ে ঢুকুন যান। ঠিক করছিস না তুই, ঠিক করছিস না। খবরদার, যদি আর একটাও কথা বলেন না, তাহলে এই বন্দুকটা আরিয়ানের সারা শরীরে খালি করে দেবো। না না, যান
যান যান যান যান যান বলছি, গিয়ে ঢুকুন আলমারিতে। ভেতরে যান, যান বলছি। এবারে ভেতরেই থাকুন আপনি। আমি জানতাম তুমি না শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে। ঠিক আছে, দেখা যাক যে ফাইনাল রাউন্ডে তুমি কি কামাল দেখাতে পারো। ভালো যে তুমি এইটা জেনে গেছো যে মহুয়া কখনো হার মানে না। ঠাকুমার ব্যাপারে জিজ্ঞেস করবে না যে উনি কোথায় গেলেন? হ্যাঁ, না, কারণ এবার আমাকে সাহায্য আমার শিব ঠাকুর করবেন। আজ তোমাকে প্রমাণ করতেই হবে শিব ঠাকুর যে পাপী রাক্ষসদের বিনাশ নিশ্চিত হয়। মহুয়া, তুমি আমার রাক্ষস রূপটা এত পছন্দ করো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি একটা রাক্ষসের মাস্ক করে আসছি। হ্যাঁ, ফিল পাবে। এই দেখো কি দারুণ দেখাচ্ছে না? ও, আমি তো ভুলেই গেছি যে তুমি তো দেখতেই পাচ্ছ না। কোনো ব্যাপার নয়, তুমি তো শুনতে পাচ্ছ, শুনতে তো পাচ্ছ। তাহলে শোনো, ওই ঝিলাম আছে না, যে এতদিন আরিয়ানকে ভালোবাসতো, সে এখন আরিয়ানকে মারতে চায়। তুমি মরে যাবে আরিয়ান, আর আমি এখান থেকে মুক্ত হয়ে যাব। হর হর মহাদেব।